উপরওয়ালা যা করেন তা ভালোর জন্যই করেন, আমাদের মঙ্গলের জন্যই করেন। কি মন খারাপ? তাহলে একটা গল্প বলি, শুনে যান। সমুদ্রের মাঝখানে একটি জাহাজ আটকা পড়ে গেছে। রাতের বেলা প্রচন্ড ঝড়, প্রচন্ড কুয়াশা, প্রচন্ড অন্ধকার। জাহাজের নাবিক কিছুই দেখতে পায় না। প্রচন্ড ঝড়, এত ঝড়, নাবিক কোথায় জাহাজটা নিয়ে যাবে, কোন দিকে নিয়ে যাবে দিশকুল না পেয়ে সমুদ্রের মাঝখানে নঙ্কর করে। আর তখনই প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়, জাহাজ ডুবে যায়। জাহাজের সবগুলো মানুষ মারা যায়, শুধু একজন মানুষ বেঁচে থাকে। তখন ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে ভোরবেলা এক দ্বীপে এসে তিনি আটকা পড়ে। তখন সে চিন্তা করলো, জাহাজের সবগুলা মানুষ মারা গেল, আমি কেন বেঁচে রইলাম? হে খোদা, তুমি আমাকে কেন বাঁচায় রাখলা? সবার সাথে আমিও মরে যেতাম, তাহলে ভালো হতো। তাহলে আমার আজ একা একা দ্বীপের মধ্যে থাকতে হতো না। তখন উনি দিশকুল না পেয়ে দ্বীপের মাঝখানে গেলেন। উনি কি করবেন কিছুই বুঝতে পারতেছেন না। তখন দ্বীপের মাঝখানে গাছের খাল বাকল দিয়ে পাতা পোতা দিয়ে একটা ঘর বানায়, সেখানে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সেখানে থাকে। সমুদ্র থেকে মাছ ধরে এনে উনি আগুন দিয়ে পুড়িয়ে খাইতেন। তো একদিন সকালবেলা মাছ ধরে এনে মাছ পুড়ে মাছ খেয়ে তিনি গেছেন জঙ্গলের মাঝখানে তার খাবারের সন্ধানে, ফলমূলের জন্য। তখন ফলমূলের জন্য যখন গেছেন, বাসায় এসে দেখেন ওনার যে ঘরটা বানাইছিল, এই ঘরটায় ওই যে মাছ পুড়ছে, ওই মাছ পোড়ার আগুন দিয়ে ঘরটা জ্বলে গেছে। তখন তুমি তখন তিনি উপরওয়ালার দিকে তাকিয়ে বলল, হে খোদা, তুমি কেন এমনটা করলে আমার সাথে? একটা মাত্র ঘর ছিল, তাও তুমি জ্বালিয়ে দিলে। আমি আর এই জীবন রাখবো না। আমি আমার বাড়িতে কিভাবে যাব? সমুদ্রের মাঝখানে দ্বীপ, আমার যাওয়ার কোনো রাস্তা নেই। আমি এখানে মরে যাওয়াই ভালো। ওই লোকটা নিজের জীবনকে শেষ করে দেওয়ার জন্য সমুদ্রের দিকে যাচ্ছেন ছুটে। তখন দেখেন এক নাবিক জাহাজ নিয়ে সমুদ্রের পাড়ে হাজির। তখন তিনি বলল, আমি আজ এতটা বছর এই সমুদ্রের মাঝখানে দ্বীপের মাঝে আমি বসে আছি, আমাকে উদ্ধার করার মতো কেউ নাই, আপনি কেন আসছেন? তখন নাবিক বলল, আপনি কিছুক্ষণ আগে ধোঁয়া দিয়ে সিগন্যাল দিয়েছেন, তখন আমরা বুঝতে পারলাম হয়তো এখানে কেউ বিপদে পড়েছে বা আটকা পড়েছে। আপনি সেই লোক, আপনাকে উদ্ধার করার জন্য আমরা আসছি। কি বুঝলেন? আপনি মাঝে মাঝে যা ভাবেন তা উল্টাও তো হতে পারে। উপরওয়ালা যা করে তা ভালোর জন্যই করে। ঘরটা যদি আগুনে না পুড়তো, তাহলে ওই ধোঁয়া উপরের দিকে উঠতো না, আর জাহাজের নাবিকও বুঝতে পারতো না এখানে একজন মানুষ আটকা পড়ছে। তো উপরওয়ালা আপনার ভালোর জন্যই, আপনাকে ফ্যামিলিতে ফিরিয়ে নেওয়ার জন্যই হয়তোবা ঘরটাকে পুড়ে ফেলছে। মাঝে মাঝে আমরা কখনো ডিসিশন নেই যে হয়তো আমাদের ভাগ্য খারাপ, এজন্য আমার সাথে এমন হয়। উপরওয়ালা যা করেন তা ভালোর জন্যই করেন, আমাদের মঙ্গলের জন্যই করেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।